বন্ধুরা, ব্যাংককের চায়না টাউনে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এখানকার বাজার সদাইগুলো করছিলাম এবং আমরা চাচ্ছিলাম কিছু খাবার খেতে। এখানে সন্ধ্যার সময় আমাদের খিদা লেগে গিয়েছে, তাই আমরা চাচ্ছি কিছু খাবার খেতে। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে এখানকার আসলে খাবারগুলো আমাদের ঠিক মনোপুত হচ্ছিল না, কারণ এখানকার খাবার কেমন না কেমন হয় নিয়েও আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো যাই হোক, বেশিরভাগই এখানে দেখা যাচ্ছিল চিংড়ি মাছের আইটেম, চিংড়ি মাছ দিয়ে পরিপূর্ণ আইটেম। মানে যে খাবারগুলো রয়েছে সেগুলো আসলে লবস্টার বা এই ধরনের এই জাতীয়ই বা ক্র্যাবের। তো যার ফলে আমাদের জন্য বাছাই করাটা আসলে কঠিন হয়ে যাচ্ছিল যে আসলে আমরা কোন খাবারটা খাবো। আসলে তাদের খাবারের সাথে আমাদের খাবারের তো আসলে তফাৎ রয়েছে, সেটা তো আর বলার অবকাশ রাখে না। এই যে এখানেও বিভিন্ন মেনুর দেখা যাচ্ছে ছবি নিয়ে, তো যে যার মতো করে আসলে ট্রাই করে যাচ্ছে। তো আমরাও খেতে বসলাম। এখন কি তো দেখা যাক কিছু একটা খেতে পারি কিনা, কিছু একটা অর্ডার দিতে পারি কিনা। হয়তো আমরা একটা বড় সড়ো লবস্টারই আজকে অর্ডার করে ফেলবো। দেখা যাক, দেখুন আপনারা এই লবস্টারটাই সবাই মিলে, আশা করি ভালো লাগবে। তো এটা আসলে ছিলে এর ভেতরেরকার যে মানে সাদা মাংসটি, সেটা কাঁটা চামচ দিয়ে কেটে আমাদেরকে খেতে হচ্ছে। এটা একটু মুখে দিয়ে দেখি। সেই লেভেলের স্বাদ। সস দিয়ে খেতে আরও ভালো লাগছে, ধনিয়া পাতার সস দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে চায়না টাউনে ঘুরছিলাম, ভালো লাগছে। পেছনে দেখুন কত মানুষ আমার পেছনে, মানে এটা পুরো একটা মানে বাজার বাজার ফিলিংসটা পাচ্ছি, যেটা বাংলাদেশে আমি পেতাম। সেই বাজার বাজার ফিলিংসটা বাজার করছি, ওই ফিলটা পাচ্ছি, যার ফলে আসলে ভালো লাগছে। খাওয়া দাওয়াও হলো, ঘোরাফেরাও হলো। আসলে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো, আপনাদেরকে দেখাতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি। ভেতরে এখানে এটা একটা রেস্টুরেন্ট, প্লাস এখানে গান বাজনা হয়, বার সিস্টেমে রয়েছে। ওই যে একজন গান পরিবেশন করছে।